আমি এখন দাঁড়িয়ে আছি শঙ্করপুর যাওয়ার রাস্তাতে। আপনারা যদি আগে এসেছেন শঙ্করপুর, তাহলে পুরনো শঙ্করপুরের দৃশ্যটা ঠিক এই রকম। সেই ঝাউবন, সমুদ্রের ঢেউ, ভাটার কারণে এখন জলটা অনেকটা দূরে আছে। দীঘা মন্দারমণি তো অনেকবার গিয়েছেন, চলুন এবার শঙ্করপুর যাই। নমস্কার বন্ধুরা, এই পর্বে আমরা জানব শঙ্করপুর এবং তার আশেপাশের ভ্রমণস্থল। সব মানুষের প্রশ্ন থাকতেই পারে শঙ্করপুর পৌঁছাবো কিভাবে। তাহলে বলে রাখি, দীঘা থেকে শঙ্করপুরের দূরত্ব 15 কিলোমিটার, সময় লাগবে মাত্র 30 মিনিট। আপনি দীঘা থেকে অটো, টোটো বা প্রাইভেট কার রিজার্ভ করে চলে আসতে পারেন। আমি টোটো করে চলে আসলাম, ভাড়া নিয়েছিল 800 টাকা। আমি যেহেতু একা, তাই পুরো টাকাটাই আমাকেই গুনতে হলো। বলে রাখি, আগে শঙ্করপুর আসতে দীঘার 14 মাইল ব্রিজ পার হয়ে আসতে হতো। বর্তমানে ব্রিজ বরাবর এক নতুন রাস্তা তৈরি হওয়ায় যাতায়াতের সুবিধা হয়েছে, এতে দূরত্বও কমেছে এবং সময়ও লাঘব হয়েছে। সো গাইজ, আমি এখন বেরিয়েছি শঙ্করপুরের উদ্দেশ্যে। শঙ্করপুর যাওয়ার পথে আমার এই সামনের পথ, এদিকে হচ্ছে দীঘা এবং আমার পেছনে দেখতে পাচ্ছ দীঘার যে গেট, এবং তার ঠিক বাঁ পাশে আরেকটা রাস্তা চলে গেছে। এই রাস্তা বরাবর আমাকে যেতে হবে। তো গাইজ চলুন আমি একটু জেনে নিই এখান থেকে কতটা দূরত্ব। আচ্ছা, আমাকে একটু বলে দাও, এখান থেকে শঙ্করপুর যেতে মোটামুটি কত কিলোমিটার রাস্তা? নিউ দীঘা থেকে শঙ্করপুর 15 কিলোমিটার রাস্তা। আর এখান থেকে মোটামুটি তাহলে আর একটু কম হবে, হয়তো কম হবে, 3 কিলোমিটার কমে যাবে। সো গাইজ, বেশি দেরি না করে চলুন বেরিয়ে পড়া যাক। আজকে নতুন ডেস্টিনেশন শঙ্করপুর এবং তার সাথে থাকছে তাজপুর। সো গাইজ, আমি এখন দাঁড়িয়ে আছি শঙ্করপুর যাওয়ার রাস্তাতে। আগে যে রাস্তা ছিল সেটা মেন রাস্তা দিয়ে যেতে হতো, সেটার জন্য প্রচণ্ড ঘোরাট হতো, অনেকটা সময় লেগে যেত। তার জন্য এখন নতুন রাস্তা বানিয়েছে, সেই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি টোটো করে। এবং আমার সামনে আছে চম্পা রিভার, আমি দেখাচ্ছি চম্পা রিভারের ছবি। ওই যে দূরে আমি দেখতে পাচ্ছি দীঘার মোহনা, হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন দীঘার মোহনা, মাছের বাজার আছে। এবং এই নদীটা চম্পা রিভার, ট্রলার যাচ্ছে মাছের উদ্দেশ্যে। আমাদেরকে এখন এই রাস্তা বরাবর যেতে হবে। আপনারা যখন শঙ্করপুর যাবেন, তাহলে এখানে আপনারা এসে পর কিছুক্ষণ সময় কাটাবেন, দারুণ লাগবে। এবং এই সময়টা যদি আপনারা বিকেল দিকে আসতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। খুবই সুন্দর জায়গা, খুব ভালো লাগছে দেখতে। পৌঁছে গেছি শঙ্করপুর। শঙ্করপুরের যে বিচের পাশে পুরো নতুনভাবে বাঁধানো হয়েছে। আগের শঙ্করপুর ছিল একদম আলাদা,
এবং আমি দেখেছি এটা যখন জলোচ্ছ্বাস হয়েছিল বা আমফান হয়েছিল সেই সময় অনেক ধ্বংস হয়ে গেছিল, বাট সেটা আরও রিপেয়ার করা হচ্ছে, কাজ চলছে। আপনারা যদি আগে এসেছেন শঙ্করপুর তাহলে পুরনো শঙ্করপুরের দৃশ্যটা ঠিক এই রকম দেখুন, এবং ঠিক তার পাশে এবং আমার অপোজিটেই আছে নতুন শঙ্করপুর। তাহলে দেখুন শঙ্করপুর, পুরনো শঙ্করপুর, সেই ঝাউবন, সমুদ্রের ঢেউ, পুরনো দিনকে আবার ফিরে পাবেন এদিকে এসে পর। আমি এখন আছি ঠিক পুরনো শঙ্করপুর বলা যায়, সেই আগের শঙ্করপুর। যারা আগে এসেছেন তারা এই শঙ্করপুর তো অবশ্যই দেখেছেন, এবং নতুনভাবে যে শঙ্করপুর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন এবং ভিডিওকে লাইক করে দেন। দীঘার মোহনা, ওল্ড দীঘা, নিউ দীঘা, ওসিয়ানা বিচ, উদয়পুর বিচ সমস্ত জায়গায় প্রচুর মানুষের ভিড়। কোলাহল মুক্ত এই সুন্দর সমুদ্র সৈকতে সময় কাটাতে আপনাকে আসতেই হবে শঙ্করপুর বিচ। দেখতে পাচ্ছেন গাইজ, এখানে অনেক বড় বড় রক আছে, পাথর আছে, তার মধ্যে দিয়ে উঠতে হচ্ছে। আপনারা যদি এখানে আসেন তাহলে খুব সাবধানের সাথে যাবেন, কারণ যে কোনো সময় পা স্লিপ কেটে যেতে পারে। নতুন দীঘা থেকে যদি একটু ফাঁকা জায়গা আসতে চান তাহলে অবশ্যই আসুন শঙ্করপুর। এখানে অনেকটা নির্জন, অনেকটা ফাঁকা আছে, এবং সমুদ্রের ঢেউ আমি দেখতে পাচ্ছি। এখন ভাটা চলছে, না হলে প্রচুর জল এতদূর পুরো উপর পর্যন্ত চলে আসে। ভাটার কারণে এখন জলটা অনেকটা দূরে আছে। এই পুরো বীজটা, অর্থাৎ এই শঙ্করপুর যে বীজ আছে পুরোটাই এই ধরনের ঢালাই করা আছে, অর্থাৎ বীজটাকে বাঁধানো আছে। আমি দেখতে পাচ্ছি যে জলোচ্ছ্বাসের সময় যে ধ্বংসলীলা হয়েছিল তার নমুনা হয়তো এখনও আছে। দেখুন, ইয়াসের ধ্বংসলীলার চিত্র আপনি এখনও এখানে দেখতে পাবেন। শঙ্করপুর বিচে চাইলে আপনি স্নানটা সেরে নিতে পারেন। আমাদের সময়ের অভাবে আমরা করতে পারলাম না, আপনি অবশ্যই সময় করে করবেন। আমি দেখতে পাচ্ছি সামনেই আছে চিলড্রেন্সের পার্ক। আপনারা যারা শঙ্করপুর আসছেন, শঙ্করপুর বিচের একদম ঠিক পাশেই আছে রেস্টুরেন্ট। এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, খাওয়া দাওয়া সেরে নিতে পারেন, সেটা ব্রেকফাস্ট হোক বা দুপুরের খাবার হোক, কোনো অসুবিধা নেই। শঙ্করপুর বিচের সবথেকে ফেমাস সেলফি জোন হচ্ছে এটাই। এই যে সুন্দর পার্ক করা আছে, কিন্তু অনেকটা ভেঙে গেছে, পুরনো হয়েছে এবং জলোচ্ছ্বাসের কারণে অনেক ক্ষতি হয়েছে। তো এখানে এলে অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। শঙ্করপুর এলে এখানে থাকা নিয়ে আপনার কোনো অসুবিধাই হবে না, কারণ সৈকতের পাশে আছে বিভিন্ন ধরনের হোটেল, রিসর্ট,
তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধাই হবে না। রাস্তার পাশে দারুণ সব হোটেলগুলি দেখতে দেখতে শঙ্করপুর ভ্রমণ এখানেই শেষ করলাম। আগামী পর্বে দেখাবো 2023 সালের ডিসেম্বরের তাজপুর। অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে বিগত পর্বগুলি দেখার এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার একান্তই আর্জি জানালাম। তার সঙ্গে নিচের বেল আইকনটা ক্লিক করবেন, তাতে আমি যখনই নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।